বয়সের আগে চুলে টাক পড়ে যাচ্ছে? নতুন চুল গজানোর রইল 10টি টিপস, যা ফলো করলে নতুন চুল তো গজাবেই, সাথে সাথে চুল লম্বাও হবে ফাস্ট। নাম্বার 1, প্রত্যেক দিন শ্যাম্পু করার বদলে সপ্তাহে 3 দিন বা 2 দিন শ্যাম্পু করলে চুল ভালো থাকবে এবং হেলদি থাকবে। স্নানের সময় চুলে একদমই গরম জল দেওয়া যাবে না, যা আমাদের চুলকে কিন্তু নষ্ট করে দেয়। তার ফলে টাক পড়ে যেতে পারে। নাম্বার 3, শ্যাম্পু করার পর বা ভিজে চুলে আমরা যদি ভীষণ পরিমাণে গামছা দিয়ে বা তোয়ালে দিয়ে রাব করি, সেটাও কিন্তু চুলের জন্য ভীষণ ক্ষতিকারক। নাম্বার 4, সপ্তাহে অন্তত একদিন 1 চামচ ক্যাস্টর অয়েলের সাথে 2 চামচ নারকেল তেল মিশিয়ে চুলের মধ্যে দিয়ে ম্যাসাজ করতে পারো। আমাদের মাথায় নতুন চুল গজাতে দারুণ হেল্প করবে। ভীষণ পরিমাণে টেনশন বা রাত জাগলেও কিন্তু চুল ভীষণ পরিমাণে পড়ে। তাই এখান থেকে বাঁচতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে মেডিটেশন করতে হবে। সারাদিনে অন্তত 5 থেকে 6 বার চুলে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। এটাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং চুল দ্রুত লম্বা হতে থাকে এবং চুল নতুন গজাতেও হেল্প করে। সপ্তাহে অন্তত একদিন চুলে যদি পেঁয়াজের রস ব্যবহার করা যায়, যা আমাদের নতুন চুল গজাতে কিন্তু হেল্প করবে। চুলে কখনোই হিট বা হেয়ার স্ট্রেটনিং করব না, তার ফলে কিন্তু আমাদের চুল অল্প বয়সেই উঠতে পারে, তার ফলে টাকও পড়ে যেতে পারে। ছেলে মেয়ে উভয়ই যদি আমরা হেলমেট পরি, তাহলে কিন্তু আগে মাথাতে সুতির একটা রুমাল বা কাপড় দেব, তারপর হেলমেট পরব। না হলে কি হবে, চুল অনেক বেশি উঠতে পারে। কারণ আমরা যখন হেলমেটটা পরি তখন ভেতরে অনেক বেশি ঘাম হয় মাথার স্ক্যাল্পে, এবং সেখান থেকেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তাই আগে একটি সুতির কাপড় দিয়ে আমরা যদি মাথাটার মধ্যে বেঁধে নিই, তারপর হেলমেট পরি, এটাতে অনেকটাই আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হতে পারে। আমার ভিডিও টিপস তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবে না। আজকের মতো বিদায় জানাই, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওর সাথে।